অর্জুন প্রথম অবস্থায় বিষাদগ্রস্ত ছিলেন, দুঃখ ছিল। কি দুঃখ তার? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ উপস্থিত হয় তখন অর্জুন আমার ভগবানকে বললেন যে হে হে গোবিন্দ, কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তুমি কৃপা করে আমাকে দেখাও। তুমি উভয় সেনার মাঝখানে রথটাকে তুমি কি করো, সেনা রয় বয়ুর মধ্যে তুমি উভয় সেনার মাঝখানে রথটাকে তুমি স্থাপন করো, আমি দেখবো কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে। এই কথা বলার পরে আমার ভগবান কিন্তু সারথী, আমার ভগবান অর্জুনের কথা শুনে উভয় সৈন্য দলের মাঝখানে আমার ভগবান রথটাকে স্থাপন করেছেন। বলছে অর্জুন তুমি দেখো। অর্জুন তাকিয়ে দেখলো যে কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে, কাকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করবো। তারা সবাই তো আমার আত্মীয় স্বজন। বিষাদগ্রস্ত হয়ে ভগবানকে বললেন আমি আমার আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য সুখ পেতে চাই না, আমি যুদ্ধই করব না। অর্জুনের সঙ্গে ভগবান ছিলেন, অর্জুনের সঙ্গে ভগবান থাকা সত্ত্বেও তার মধ্যে মায়া কি করে আসলো গো মা? অর্জুনের সঙ্গে ভগবান থাকা সত্ত্বেও অর্জুন বলছেন আমি কি করব না, আমি যুদ্ধ করব না। কিন্তু ভগবান তাকে তখনও কিছু বলে নাই, কোনো জ্ঞান ভগবান দেই নাই। কেন দেই নাই গো মা? কারণ অর্জুন তখন আত্মসমর্পণ করে নাই। অর্জুন ভেবেছিল আমার সারথী, আমার বন্ধু, আত্মসমর্পণ করে নাই। কিন্তু যখন গীতায় বলছেন কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চতা যষ্টেয় সন্নিষ্ঠিতং গৃহীতং মে শিষ্যস্তেহং সাদি মামতাম প্রপন্ন। যখনই অর্জুন বলেন আমি তোমার শিষ্য, আমি সর্বতভাবে আমি তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ দাও, ভগবান তখনই কিন্তু জ্ঞান দিয়েছিল। আগে কিন্তু দেই, আগে দিয়েছিল কি? কারণ আগে তো অর্জুনের মনোভাব ছিল কৃষ্ণ তো আমার সারথী, কৃষ্ণ আমার বন্ধু, ভগবান জ্ঞান দেয় নাই। যখনই শরণাগত হলো, শরণাগত না হলে গুরুদেব আমাদের জ্ঞান দিবে না, শরণাগত না হলে যথার্থ সাধু আমাদের উপরে দিবে না। ওই জন্য আগে প্রয়োজন যে আমি অধম, নরাধম, জ্ঞানহীন, ভক্তিহীন, শক্তিহীন, আমি কিছুই জানি না, ভজন সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কোনো কিছুই নাই, আমি সর্বতভাবে হে মহাত্মা, হে গুরুদেব, আমি তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করেছি, তুমি আমাকে জ্ঞান দান করো। তারপরে কিন্তু ভগবান দিয়েছিলেন। এই জন্য শরণাগতি প্রয়োজন। ভগবান বলছেন হে অর্জুন তুমি সর্বতভাবে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এই কথাটা কি ভগবান শুধু অর্জুনকে বলেছেন না, আমাদের সবাইকে বলেছেন? আমাদের সবাইকে ভগবান বলেছেন যেন আত্মসমর্পণ করি। কিন্তু কথা হলো না, আত্মসমর্পণ গোবিন্দের কাছে সরাসরি করা যায় না। গোবিন্দ তিনি বলছেন গীতার মধ্যে আমার চরণে আত্মসমর্পণ করো, কিন্তু গোবিন্দ কিন্তু এই প্রক্রিয়াটি গীতার মধ্যে বলে নাই যে আত্মসমর্পণ কিভাবে করতে হবে। আমাদের চৈতন্য চরিতামৃত ভাগবতে বলছেন ভগবানের চরণে সরাসরি আত্মসমর্পণ করা যায় না, আত্মসমর্পণ সরাসরি করা যায় শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে। এই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে আত্মসমর্পণ। ভগবান কখন আমাদের গ্রহণ করে মা? ভগবান কখন গ্রহণ করে? যখন সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে মনোপ্রাণ যখন গুরুদেবের চরণে দিয়ে দিব, তখনই কিন্তু গুরুদেব আমাদের গ্রহণ করবে। তো এই জায়গায় ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এখানে সর্বধর্ম বলতে কি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম? এখানে ভগবান কি বোঝালেন গো মা? ভগবান বলছে রাজ ধর্ম, রাজার যে ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, ব্রাহ্মণের যে ধর্ম, ক্ষত্রিয়ের যে ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, সমস্ত কিছু পরিত্যাগ করে দাও, শুধুমাত্র একমাত্র মামেকম, শুধু আমার চরণে শরণং ব্রজ, শরণ নাও। এই জায়গায় বলছেন কি আমাদের একমাত্র ধর্মই হলো, বাস্তবিক ধর্মই হলো ভগবানের চরণে আত্মসমর্পণ করা। দেখবেন মা পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে তিনজন অনাদি কালের জন্য দুই বাহু তুলে রেখেছে। কয়জন? তিনজন। আমার পরম দয়াল আমার নিতাই চা দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে অনাদি কালের জন্য দুই বাহু তারা উত্তোলন করে রেখেছেন। আমার কলিযুগ পাবন অবতার, আমার কলিযুগ পাবন অবতার, আমার শচী গর্ভ সিন্ধু হতে
যিনি কলিযুগের বাগ্যা আকাশে উদিত হয়েছেন আমাদের মতো অধপতিত জীবদের কৃষ্ণ প্রেমে প্লাবিত করার জন্য, আমার মহাপ্রভু দেখবেন অনাদিকালের জন্য দুইটা বাহু তুলে রেখেছেন। কয়টা বাহু তুলে রেখেছেন? আমার গদাধর প্রভু দুইটা বাহু তুলে রেখেছেন। শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর প্রভু শিক্ষা দিচ্ছেন, এই কলিযুগের জীব দুই বাহু উত্তোলন করে তোমাদের ডাকছে, এখনো সময় আছে, এই মায়া থেকে মুক্ত হয়ে একবার আমাদের চরণে আত্মসমর্পণ করো, একবার আসো আমাদের চরণে। এই জন্য অনাদিকাল ধরে দুই বাহু উত্তোলন করে দুই বাহু বাড়িয়ে ডাকছেন, একবার আসো, একবার আসো আমার কাছে। কিন্তু আমরা এতটাই বিমুখ হয়ে গেলাম, ভগবানের দিকে দৃষ্টি না দিয়ে আমরা দৃষ্টি দিয়ে রাখলাম কণিকের এই মায়াময় সুখের দিকে। এই জন্য এত কষ্ট, এত ক্লেশ, এত আঘাত। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন প্রকার দুঃখের মধ্যে সংসারে আমরা সবাই আছি। ভাগবত বলছেন এই দুঃখ থেকে শুধুমাত্র তারাই বাঁচতে পারে যাদের মাথার মধ্যে সাধুগুরু বৈষ্ণবের ছায়া রয়েছে। একমাত্র তারাই বাঁচতে পারে, অন্যরা কেউ বাঁচতে পারবে না। এই জন্য মা ভগবান বলছেন আমরা যেন ভগবানের চরণে আত্মসমর্পণ করি। মা, আত্মসমর্পণ হয়েছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। যদি মনে আমিত্ব ভাব তাকে বুঝবেন আত্মসমর্পণ হয় নাই। অনেক সময় বলি না আমার ঘর আমার বাড়ি, আসে কিনা গো মা? অনেক দেখবেন সাধুরা আমার শব্দটা ব্যবহার করে না, কি বলে? সব গোবিন্দের, সব রাধারানীর বলে না মা? যারা দেখবেন কথায় কথায় বলে সব রাধারানীর, সব নিতায়ের, সব আমার গৌরের, বুঝবেন মা ভগবানের চরণে তাদের শরণাগতি হয়েছে। আর যারা বলে আমি এবং আমার, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ঘর, এমনও অনেক ভক্ত আছে আমার ছেলেও বলে না, সব গোবিন্দের। সব কার গো মা? সব গোবিন্দের। এই যে মনোভাবনাটা, এটি যতদিন পর্যন্ত না আসবে বুঝবেন মা এখনো শরণাগতি হয় নাই। শরণাগতি যদি না আসে মা, কখনো ভক্তিরও শুরু হবে না, ভক্তির শুরুই হবে না। এই জন্য বলতে হয়, প্রতিদিনই বলবেন হে গোবিন্দ আমি, আমার জ্ঞান নেই, ভক্তি নেই, শক্তি নেই গোবিন্দ, আমি কিছুই জানি না, আমি তোমার চরণে শরণ নিচ্ছি গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। যত বড়ই পাপী হই না কেন মা, পাপ তো আমাদের দ্বারা হবে, মায়াবদ্ধ জীব, আমাদের দ্বারা নানান ধরনের পাপ হয়, আমরা মানুষের মনে আঘাত দিই, কষ্ট দিই। জীবনে যদি মনে হয় যে অনেক পাপ হয়ে গিয়েছে, তখন একটু গীতার কথা শুনবেন। ভগবান অভয় বাণী শুনিয়েছেন গীতার মধ্যে। ভগবান বলছেন কোনো ভয় নাই। ভগবান কি বলছেন গো? কোনো ভয় নাই, এখনো সময় আছে, যদি একবার আমার চরণে আত্মসমর্পণ করো, জগতের কোনো মানুষ তোমাদের বাঁচাতে পারবে না, একমাত্র আমি তোমাদের বাঁচাতে। এমন কোন শাস্ত্র সীমা দিয়েছেন যে এত পাপ হলে ভগবান আর বাঁচাতে পারবে না? সীমা দিয়েছেন যে তোমার দ্বারা লক্ষ কোটি, শাস্ত্র কি বলেছেন যে তুমি কোটি পাপ করে নিয়েছো, তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না? সীমা দেই না মা, এমন কোনো সীমা দেই নাই। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন শাস্ত্রী এমন কোনো সীমা দেই না যে রাধারানী আমাকে বাঁচাতে পারবে না। যদি আমার দ্বারা লক্ষ কোটি পাপও হয়ে যায়, জীবনের কোনো এক সময় এসে যদি বুঝতে পারি অমুকের মনে কষ্ট দিলাম, এত মিথ্যা কথা বললাম, এত খারাপ কাজ করলাম, হে গোবিন্দ তুমি আমায় ক্ষমা করো, এটা বুঝতে পেরে যখন গোবিন্দের চরণে দুই বাহু প্রসারিত করে মন থেকে যখন আত্মসমর্পণ করব, গোবিন্দ আমাদের অবশ্যই অবশ্যই সংসার রূপ সাগর থেকে উদ্ধার করবে। এটি একটি সাগর, এটি কি গো মা? দুঃখময় সাগর। এই সাগরে সবাই আমরা আবুডুবু কাচ্ছি, মায়ার মধ্যে বেশি গিয়ে সবাই আবুডুবু কাচ্ছি। নদীতে ধরো মা, নৌকা থেকে আমি নদীতে পড়ে গেলাম, এখন কেউ আমাকে উদ্ধার করবে? আমি যদি দুইটা বাহু তুলে না দিই, আমাকে কি উঠাতে পারবে কি এত সহজে? আওয়াজ নাই, পারবে কি? এই জন্য বলছেন মহাজনগণ, এটা হলো মায়ারূপ সমুদ্র। এই সমুদ্রের মধ্যে সবাই আমরা ডুবে গিয়ে হাবুডুবু কাচ্ছি। আমাদের সাধুগুরু বৈষ্ণব গুরুদেব আমাদের উদ্ধার তখনই করবে যখন দুইটা বাহু প্রসারিত করে তাদের একটা বাধা। আমাকে এই ত্রিতাপ জ্বালা থেকে, আমাকে এই দুঃখ থেকে হে গুরুদেব আপনি বাঁচান। আপনি যদি কৃপা না করেন, সংসারের কেউ আমাকে এই দুঃখরূপ সাগর থেকে বাঁচাতে পারবে মা? পারবে কেউ বাঁচাতে? এই সাগর থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু বাঁচাতে পারবে সাধুগুরু মহাত্মা, শুধু বাঁচাতে পারবে গীতা মা। গীতা মা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। গীতাই তো বলছেন যে তো সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপর অনন্য এইব যুগেন মাম ধ্যান্ত উপাসতে।
তেষাম অহম সমুর্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যাবিষিত চেতসাম। হে অর্জুন, মন দিয়ে শোনো, কথা বলো না, মন দিয়ে শোনো কথাগুলো, কথাটা শোনো মা। এই জায়গায় বলছেন যারা তার সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করে দেয় অনন্যভাবে। মা, আমরা তো সাংসারিক জীব, আমিও আছি সংসারে, আপনারা সবাই আছেন, অনন্যভাবে ডাকাটা খুব কঠিন হয়ে যায়। ভগবান বলছে এক মনে আমাকে একটু ডাকো। মা, যদি মালাটা করি আমাদের কি এই প্রশ্নটা আসে না, যদি একটু সময় দেই না ভগবানকে, কেন কথা বলবো, একটু কি বিবেকে বাধা দেই না, কেন কথা বলছি? গীতায় বলছেন, এতদিন ধরে গীতা শুনছি, বলছি এক মনে আমাকে ডাক। অনন্য মানে হলো এক মন, অনন্য মানে কি? এক মন। এই ভাবনাটি হয়তো বা আমার আশা আপনাদের আসতে পারে। অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যোগস্কেমং বহাম্যং। হে অর্জুন, আমি ভক্তের বার বহন করি। মা, এই কথাটি কেমন গো? ভগবান এত কিছুর মালিক, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তো এই জায়গায় ভগবান বলছেন আমি ভক্তের অধীন। অর্জুন, আমি ভক্তের অধীন, ভক্ত আমাকে যেভাবে নাচে অর্জুন আমিও সেভাবে নাচি। তো এই জায়গায় ভগবান যদি সবকিছুর মালিক হয়, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি যদি সর্বশক্তিমান হয়, তাহলে কেন বললেন যে ভক্তির বোঝা আমি বহন করি? কেন বললেন? ভগবান বলছেন আমি সর্বশক্তিমান হতে পারি, কিন্তু আমার ভক্তের অধীন আমি, আমার ভক্ত যেভাবে চায় আমি সেভাবে থাকি। আমি সর্বশক্তিমান হতে পারি, কিন্তু ভক্তের হৃদয় মন্দির থেকে আমি কখনো দূরে যেতে পারি না। এখানে ভগবান আছে, সবার হৃদয়ে আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব যত প্রাণী আছেন সবার হৃদয়ে। হয়তোবা বিশ্বাসে আমাদের একটু অভাব রয়েছে। যদি বিশ্বাসটা পরিপূর্ণ হতো, আমার মনে হয় কি আমি একজনের মনে কখনো কষ্ট দিতে পারতাম? মা, সাধুরা কি কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলে? যথার্থ সাধু মা লক্ষ্য করে দেবেন, হয়তো আমরা দিয়ে বসি, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা কষ্ট দিয়ে বসি, কিন্তু কষ্টটা দেওয়ার পরে মনে হয় কি এটা করা আমার উচিত হয় নাই, এটা করা উচিত হয় না। মা, জীবকে যদি আমি শ্রদ্ধা নাই করতে পারি, মানুষকে মনে যদি আঘাতে দেই, মানুষকে যদি ভালো আমি নাই বাসতে পারি, মা একটু ধ্যান দিয়ে শুনবেন, ভগবানকে আমার কিসের ভালোবাসা হয়েছে মা? এই জায়গায় তো বলছে স্থাবর দেখে জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্ট দেব হয় তার স্ফূর্তি। যারা ভক্ত হয় গাছপালা দেখে, মানুষ দেখে, জীবজন্তু দেখে, তাদের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করে। আমার মতো মাদৃশ্যপূর্ণ জীব, এত বিভেদ, এত হিংসা, আমি ধর্ম করি বটে, কিন্তু আমার এখনো সেই জ্ঞানই হলো না যে হিংসা যে আমি করছি প্রকৃত পক্ষে তত্ত্বগত ভাবে আমার ধর্ম হচ্ছেই না। যদি হতো তাহলে তো আমি কারো মনে আঘাতই দিতে পারতাম কি মা? এই জন্য সংসারে আছি, নানান ধরনের পরিস্থিতি আসে, অনেক কথাবার্তা বলি মা, এগুলো একটু ত্যাগ করতে হবে। ধর্ম মানে হলো আচরণ, আচরণ করতে হবে। হয়তোবা আপনি আমাকে বলেন যে আমি সুন্দর কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু ভিতরে কি আমার আছে এটা ভগবান তো জানে। ভগবানকে ফাঁকি দিতে পারবো কি? যত কিছুই করি না কেন একজনকে ফাঁকি দেওয়া যাবে না। আমার গুরুরূপী বান্ধবকে আমি ফাঁকি দিতে পারবো না, আমার রাধারানীকে আমি ফাঁকি দিতে পারবো না। এই জন্য মনে যদি আমার হিংসা থাকে, আপনার সামনে এসে যদি হিংসা প্রকাশ না করি, মনে যদি হিংসা থাকে, ভগবান তো দেখছে, এটার বিচার একদিন না একদিন হবে, অবশ্যই হবে। এই জন্য ধর্ম লোককে দেখানোর জন্য নয়, হৃদয়কে পরিবর্তনের জন্য। হৃদয়ে যদি হিংসাই থাকে, এটি দিয়ে কিছু লাভ হবে না। এই জন্য মা, যথার্থ যারা বৈষ্ণব সাধু লক্ষ্য করে দেখবেন, মা আমার বিনোদ বাবাকে যদি কখনো বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়, বাবাকে দেখবেন, জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর আদর্শকে মা আমরা মুখে হয়তোবা বলি, বাবারাই ধারণ করে রেখেছেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা সবাইকে প্রণাম দেই। কি দেই গো সবাই বলো মা? প্রণাম দেই। আর আমরা অল্প একটু ভজন করে সবার প্রণাম নিতে চাই, কাউকে প্রণাম দিতে চাই হয় না এমন অনেক সময় গো মা। কিন্তু যারা যথার্থ ভজন করে তারা কখনো কারো প্রণাম নিতে চায় না, সবাইকে তারাই প্রণাম করে। মহাপ্রভুর আদর্শ, তারা দীনতার প্রতিমূর্তি, দৈন্য নিয়ে তারা ঘুরে বেড়ায়, তারা ধামনিষ্ঠ, সেবানিষ্ঠ, ভজননিষ্ঠ, তারা আচরণনিষ্ঠ। তারা তাদের সঙ্গ করলে আমার মনে হয় কি দিন অন্তে বাবাজিদের একটু স্মরণ করা প্রয়োজন, স্মরণ করা প্রয়োজন। স্মরণ করলে কি হবে গো মা? এই যে এই মোবাইল দিয়ে মা
তারও নেই, কোনো কিছু নেই, আমরা কথা বলি না, দূরের দূরের মানুষের সঙ্গে বলি কি না মা? মোবাইল দিয়ে যদি মানে এক স্থান থেকে অন্য স্থানে অনেক দূরেও যদি কথা বলা যায়, তাহলে যথার্থ মহাত্মা যথার্থ বৈষ্ণবকে স্মরণ করলে কি করে ভেবে নিলেন যে আমার পাপ দূরে যাবে না? অবশ্যই দূরে যাবে, অবশ্যই সেই পাপ দূরে যাবে। এই জন্য স্মরণ করতে হবে। আকাশে দেখবেন মেঘ থাকে না মা? যখন প্রচন্ড বৃষ্টি হয় দেখবেন সেই মেঘগুলো দূরে সরে যায় না? ঠিক তদ্রূপ এই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে, এই হৃদয়রূপ জমির মধ্যে এক জনমের নয় মা, বহু জনমের ময়লা আবর্জনায় পড়ে রয়েছে, বহু জনমের ময়লা। যখন এই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে মন থেকে কৃষ্ণ নাম স্মরণ করব, কৃষ্ণ নামের বন্যা, কৃষ্ণ নামের যখন প্লাবিত হয়ে যাবে হৃদয়, যেমন বৃষ্টি হলে সমস্ত মেঘ দূরে সরে যায়, ঠিক তদ্রূপ আমার হৃদয়রূপ ক্ষেত্র থেকেও সমস্ত পাপ দূরে চলে যাবে। এই জন্য এই হৃদয়টিকে মার্জন করার জন্য আমার পরম দয়া শ্রী নিতাই চাঁদ, আমার করুণার সিন্ধু, আমার প্রেমের অবতার শ্রী নিতাই চাঁদ, তিনি প্রত্যেকের ধারে ধারে গিয়েছেন। তিনি যাকে দেখেছেন সবাইকে তিনি প্রেম দিয়েছেন। তিনি বলেছেন সবাইকে, তোমরা একবার বলো হরি বল, একবার তোমরা সবাই প্রাণ ভরে বলো হরি বল। এই জন্য মা, এই মনুষ্য জীবন পেয়েছি মা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার জন্য নয়। এই মনুষ্য জীবন পেয়েছি খাওয়া দাওয়া, শুয়ে থাকা, ঘুমিয়ে থাকার জন্য নয়, বিবেককে প্রশ্ন করার জন্য। এই বিবেক কি জন্য আমি এসেছি? এই জন্য কি বলছেন, আর কতকাল রবে ভবে, আর কি জনম হবে, দেহ তাকিতে চেতন, ও মন একবার হরি হরি হরি। মহর্ষি মনমোহন দত্ত তার পদের মধ্যে সবাইকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, হয়তোবা বেশি দিন আর দূরে নয়, একদিন সবাইকে চলে যেতে হবে। এই জন্য দেহটাকে এমন ভাবে প্রস্তুত করো যে গোবিন্দ মৃত্যু যখনই আসুক আমি প্রস্তুত, আমি যেন তোমার নাম স্মরণ করে এই মৃত্যুময় জগৎ থেকে যেন গোবিন্দ আমি বিদায় নিতে পারি। এই জন্য যারা আপনারা আসেন, আপনাদের চরণে নিবেদন, বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে থাকবেন। আশ্রয় ছাড়া ভজন হয় না। এই জন্যই তো শাস্ত্র বলছেন, আশ্রয় দেয়া বজে কৃষ্ণ, তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণে। আশ্রয় নিয়ে আমাদের ভজন করা প্রয়োজন। এটি দুর্লভ মনুষ্য জীবন মা। এই মনুষ্য জীবন পেয়ে যে নিতাই ভজন করল না, এই মনুষ্য জীবন পেয়ে যে আমার গৌর হরিকে স্মরণ করল না, গৌর হরির ভজন করল না, পদকর্তাগণ বলছেন তার এই জীবনই বৃথা। তার এই জীবন কি বলো না সবাই? এই জীবন বৃথা। এই জীবনটা না আমার মনে হয় কি মা, আমার এই জীবন বৃথা চলে যাচ্ছে। এত সময় জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, এখনো প্রাণ ভরে সেই রাঙ্গা চরণের ভজন আমার হলো না। নিতাই চরণে দুইটা জিনিস আছে, এক হলো আকর্ষণ আর এক হলো প্রেম। আকর্ষণ না থাকলে কি প্রেম হয় কি? ওই জন্যই তো বলছে, নিতাই চরণ কমল কোটি চন্দ্র সুশীতল। শুধু একটা চন্দ্র নয় গো মা, কোটি চন্দ্র আছে নিতাই চরণে, যেই ছায়ায় জগৎ জুড়ায়। কেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে না। দৃঢ় করে মানে শক্ত করে ধরো সেই রাঙ্গা চরণকে হৃদয়ে ধরো, যে রাঙ্গা চরণ হৃদয়ে ধরলে জীবের আর কোনো ভয় নাই গো। এই জন্যই তো বলছেন, জীবের ভয় নাই, ভয় নাই। চেয়ে দেখো মন, আমার পরম দয়াল নিতাই চাঁদ নাম নিয়ে আসলো এই কলিযুগে এসেছে আমার পরম দয়াল পতিত পাবন শ্রী নিতাই চাঁদ। যত বড়ই পাপী হই না কেন, একবার যদি বলি হা নিতাই আমি তোমার হলাম, নিতাই কখনো তার চরণ থেকে আমার মতো পাপীকে দূরে সরাবে না। বলা তো প্রয়োজন, বলি কি আমরা সবাই? হয়তো আপনারা বলেন, আমার বলা হয় না, হা নিতাই আমার মতো এত বড় পাপী আমি জানি নিতাই, তুমি জগাই মাদাইকে কৃপা করেছো। জগাই মাদাই কি করতো জানো মা? শাস্ত্র পড়ে দেখতো কোন পাপটা সব থেকে বড় পাপ, এটা দেখে তারা পাপ করতো। তোমার একটা প্রশ্ন মা, জগাই মাদাইকে কৃপা করেছেন, কেন কৃপা করেছেন? জগাই মাদাই পাপ করেছে, অপরাধ করে নাই। পাপ করলে কৃপা হয়, কিন্তু অপরাধের এত সহজে কি হয় না গো মা? কৃপা হয় না। অপরাধ আর পাপের মধ্যে তারতম্য রয়েছে। যদিও আমরা অনেক বলি পাপ আর অপরাধে এক নয় মা। অপরাধ কিভাবে হয়? সাধু চরণে যেটা হয় এটা হয় অপরাধ। আমরা সাধু নিন্দা করি না মা? সাধু নিন্দা করি, ধাম নিন্দা করি, বৈষ্ণবীর নিন্দা করি, এগুলো কদাপি করা উচিত নয় মা।
উচিত নয়। এগুলো এগুলো করলে অপরাধ হবে। অনেকে দেখবেন শাস্ত্রের নিন্দা করে, করে না গো মা? শাস্ত্রের নিন্দা করে, এগুলো যারা করে মা তাদের অপরাধ হয়। অনেকে বিষ্ণু নিন্দা করে, এটা করলে অপরাধ হয়। অপরাধ হলে কি হয় গো? ভজন বিচ্যুতি। ভজন বিচ্যুতি অপরাধ যাদের হয় দেখবেন নামে তাদের এত সহজে রুচিও আসবে না, রুচি আসবে না। অপরাধ হয়েছিল মা সচী, মহাপ্রভু বলেছিলেন সচী মা কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। নিজের মাকে বলেছিলেন। অপরাধটা কি হয়েছিল? মহাপ্রভুর মা নাম হলো সচী দেবী। সচী দেবীর আরেকটি ছেলে ছিল যার নাম হলো বিশ্বরূপ। আওয়াজ নাই গো? বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিলেন। অদ্বৈত প্রভুর কাছে যাওয়া আসা হতো তো, ধর্মজ্ঞান শিক্ষা করতো, এই কারণে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু জন্মের পর মহাপ্রভু যখন অদ্বৈত প্রভুর কাছে যায়, মা ভেবেছিলেন আমার এক ছেলেকে তুমি নিয়েছো, তোমার নাম অদ্বৈত, আমি বলবো তুমি দ্বৈত। তুমি আমার এক ছেলেকে কেড়ে নিয়েছো, আরেক ছেলেকে কেড়ে নিবে। মনে মনে কারো কাছে বলে না, শুধু মনে মনে বলেছিল। আর আমার মহাপ্রভু বলেছিল, মা অদ্বৈত প্রভুর মতো বৈষ্ণবের চরণে তোমার অপরাধ হয়েছে মা, তুমি কোনোদিন কৃষ্ণ প্রেম। ভক্তরা বলেন কেন পাবে না? সমস্ত ঘটনা খুলে বললেন। বলছে একটা তো উপায় করতে হবে, আপনার তো সে জননী, একটা তো উপায় করতে হবে। বলেছিলেন যে বৈষ্ণব চরণে অপরাধ করে তার এত সহজে ক্ষমা হয় না, কিন্তু সে যদি অদ্বৈত প্রভুর চরণ ধরে নিজের শিরে ধারণ করে, অদ্বৈত প্রভু যদি তাকে ক্ষমা করে, তাহলেই সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে, অন্যথায় সম্ভব নয়। মা মহাপ্রভুর মা হয়ে যদি মহাপ্রভু বলে কৃষ্ণ প্রেম পাবে না, তাহলে আমাদের কি গতি হবে? কথা বলো না, আমাদের কি গতি হবে গো? একবার ভেবে দেখো আমাদের কি গতি হবে। আমরা তো কত বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সম্বন্ধে আলোচনা হলে আমরা ভালোই লাগে নিন্দাগুলো শুনতে। মা এগুলো কথা বন্ধ করে, এগুলো কদাপি করা উচিত নয়, কখনোই উচিত নয়। এজন্য মা আপনাদের রাতুল চরণে করি এই নিবেদন, আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন, ভগবানের অশেষ বিশেষ কৃপাতে পেয়েছি। নানান ধরনের জনিতে যখন ভ্রমণ হচ্ছিল না, ভগবান তার বিশেষ দয়া হয়েছিল বিদায় একটি বিশেষ সুযোগ রূপে ভগবান একটা তরি দিয়েছেন। এই তরিটার নাম কি গো মা? মনুষ্য দেহ। সবাই শুনছেন তো ভালো করে? মনুষ্য দেহ। এই মনুষ্য দেহটা পেয়েছি কেবলমাত্র সৎ গুরুদেবের চরণাশ্রিত হয়ে, বৈষ্ণব চরণাশ্রিত হয়ে আমার ভগবানকে ডাকার জন্য, আমার রাধারানীকে ডাকার জন্য, আমার নিতাইকে ডাকার জন্য। যে এই জনম পেয়ে দিন অন্তে একবার বলল না হা নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই, তার এই জনম বৃথা, তার এই মনুষ্য জীবনই বৃথামান। এই জন্যই তো নিতাইয়ের মতো এমন দয়াল কোন যুগে আর হবে না। এটা আপনারা মানেন তো সবাই? হবে না। নিতাই কেমন গো মা? বলছেন ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা আমার নিতাই মাঝে দেখে দেখে যায়। কেমন দয়ালু নাই গো মা? ভব পারে বলছে ভব পারে কে যাবি রে আয়, কোনো ভয় নাই। নিতাই চাঁদ সবাইকে ডাকছেন, তোমরা উঠো আমার নৌকার মধ্যে, আমি তোমাদের ভবরূপ সাগর পার করে দিব। দয়াল নিতাই, এমন দয়াল নিতাই কোনো যুগেই ছিল না, এসেছেন কলিযুগে তিনি এসেছেন। ওই জন্যই তো বলছেন গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। গোপীদের প্রেম ভাগবতে বর্ণন করা হয়েছে, যে প্রেমের কথা একমাত্র নিতাই চরণ ধারণ করলে, হৃদয়ে ধরতে পারলে নিতাই চরণ, সেই প্রেম লাভ হবে। গোপিকার যে প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবে জগতে। এজন্যই তো বলছেন ধরো ধরো রে মন নিতাইয়ের চরণ ধরো। যদি নিতাই চরণ না ধরা হইব, তাহলে দেখতে মানুষের মতো আমার মনে হবে, কিন্তু আমি মানুষ নয়। এই জন্যই তো বলছে সেই পশু বড় দুরাচার। দুরাচার দুরাচার বলছে বড়ই পাষাণ, বড়ই দুরাচার। যে নিতাইয়ের সঙ্গে যার নাই কোনো সম্বন্ধ, সেই পশু হলো বড় দুরাচার। মা জীবন চলাচল ক্ষেত্রে কত মানুষের সঙ্গে সম্বন্ধ হয়, অনিত্য সম্বন্ধ হয়, কিন্তু যে সম্বন্ধ চিরস্থায়ী, যে সম্বন্ধ চিরস্থায়ী আছে কিন্তু হয়তোবা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে ভুলে আছি, তার সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন না হয়, তাহলে আমার উদ্ধার কি করে হবে গো মা? ওই জন্যই তো বলছে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর ধীর করি ধর মন নিতাইয়ের চরণ। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করোয়ান, নরুত্তম বড় দুঃখী, নিতাই তুমি মুরে করো সুখী, রাখো রাঙ্গা চরণের পান, তুমি রাখো তোমার চরণের কাছে আমার।
এই জন্য তাই তুমি বিনে জগতে আমার বান্ধব আর কেউ নাই, এটি বলবেন প্রতিদিন যে হ্যাঁ নিতাই আমি তোমার হলাম, আমি তোমার হলাম। ওই জন্য কি বলছেন আমার নিতাই, কি বলছেন গোমা, আমার নিতাই বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যায়। কার কাছে গোমা? যে একবার বলে হ্যাঁ গৌর বলে, দিন অন্তে যে একবার বলে হ্যাঁ গৌরাঙ্গ। আমরা বলি তো সবাই, বলি কিনা বলেন না মা? কলিযুগের ভগবান কে গো মা? কলিযুগের ভগবান কে? গৌরাঙ্গ মহাপ্রভু। মা একটি বিষয় খুবই আমার মনে পড়ে মা, আমাদের সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর বাহন আছে না মা? আছে কিনা? আছে। আমার কৃষ্ণ ভগবান যখন এসেছিলেন তখন তিনি রথের উপরে আরোহণ করেছিলেন, সবারই বাহন আছে। প্রশ্ন আসে কি আমার মহাপ্রভু কলিযুগের ভগবান, তার বাহন কি? তার বাহন হলো হরিকথা, তার বাহন হলো কৃষ্ণ নাম। যে হরিকথা শুনে, যে কৃষ্ণ নাম করে, যে সর্বদা কৃষ্ণ নামে বেশে থাকে, বুঝবেন আমার গৌর হরি আছে তার নিকটে, আমার গৌর হরি আছে, এটি বাহন তার। এই জন্য কলিযুগের মধ্যে সব থেকে ভাগ্যবান সে যার হরিকথায় রুচি আছে। মহাপ্রভুর মুখের বাণী, হরিকথায় রুচি যার, জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। হরিকথায় রুচি জন্মিল না যার, তার মতো দুর্ভাগ্যবান জগতে আর কেউ নাই। এই জন্য আপনারা হরিকথা শুনেন, হরিকথাকে ভালোবাসেন, এটি বুঝিয়ে দেয় যে কতটুকু আমরা হরিকে ভালোবাসি। এই জন্য কিছু পারি বা না পারি, যত পারা যায় নাম সংখ্যাটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। মা নাম সংখ্যাটা যদি বাড়তে মনে চায়, বুঝবেন কৃষ্ণ প্রেম আস্তে আস্তে হৃদয়ে বর্ধন হচ্ছে। আর যদি যত করি ততই তাকে, বুঝবেন মা এখনো হবে হবে মা, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যত করেন চেষ্টা করবেন যেন একটু বাড়ানো যায়। মা কারো কথায় কান দিবেন না, যারা বলে বাড়ালে আর কমানো যায় না, কান দিবেন না এই সমস্ত কথায়। সব দিন তো সময় সব সময় থাকে না, যেদিন সময় বেশি পাবেন সেদিন আজে বাজে জায়গায় না দিয়ে ভগবানকে সময় দিবেন। জপমালায় জপ করতে গেলে বিধিনিষেধ অনেক থাকতে পারে, এই জন্য নিবেদন একটু কাউন্টার হাতে রাখবেন। কোনো জায়গায় যাচ্ছেন, কারো বাড়িতে যাচ্ছেন, আমার মনে হয় কি এটি থাকলে 10টা কথা বললে 5 বার হলেও নাম স্মরণ হবে, হবে কিনা গো মা? হবে না মা? এই জন্য মা জপমালায় জপ করলে কথা বন্ধ যেন আমরা করি। আর কাউন্টারে, আমরা তো সাংসারিক জীব, কাউন্টারটা হাতে রাখলে বাইরে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এটি এমনিতে তো মন মা কি কথা চিন্তা করবেন। ভগবান তিনি গীতায় বলছেন মন আমাকে দাও, মন ভগবানকে দিলে সর্বদা ভগবানের কথা স্মরণ হবে কিনা গো মা? হবে। আমার মহাপ্রভু যখন আমার মা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন, মা মন্দির শুনবেন, আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন আমার মা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন, বিবাহ করার পরে যখন ঘরে প্রবেশ করবেন, হঠাৎ চৌকাটের মধ্যে আমার প্রভুর অঙ্গুলির মধ্যে একটু আঘাত লেগেছে। আঘাত লেগে একটু রক্ত পড়বে, যখনই মহাপ্রভু দেখে রক্ত পড়বে, আমার প্রভু কি করলেন জানো মা? প্রভু তার আরেক পা দিয়ে সেই রক্তের যে জায়গার মধ্যে রক্ত বর্তন হবে, রক্ত পড়বে, সেই জায়গার মধ্যে মহাপ্রভু পা দিয়ে ধরে রেখেছেন যেন রক্ত না পড়ে, রক্ত যেন না পড়ে। যেদিন ঘরে প্রথম মা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে প্রবেশ করবেন, তো প্রভুর এক পরিকর, প্রভুর এক ভক্ত, যার নাম হলো লোচন দাস ঠাকুর। নাম কি গো মা? লোচন দাস ঠাকুর। বৈষ্ণবরা অনেক পদ কীর্তন করে, লোচন দাস ঠাকুর অনেক পদ কীর্তন করে। এই যে এই জায়গায় বলছেন নিতাই চরণ দেবানা বুঝিল, আমার লোচন বলে সেই পাপি এলো আর। এই লোচন দাস ঠাকুর মহাপ্রভুর অন্যতম একজন ভক্ত। ওই লোচন দাস ঠাকুর মহাপ্রভুর বিয়েতে ছিলেন না, 15 দিন পরে একটি পদ লিখেছেন। সেই পদের মধ্যে লেখা, প্রভু যখন মা বিষ্ণুকে নিয়ে ঘরে প্রবেশ করবেন, প্রভুর চৌকাটের মধ্যে লেগে প্রভুর পায়ে আঘাত লেগেছে, রক্ত ঝরবে যখন, প্রভু তার আরেক পা দিয়ে সেই পাকে ঢেকে রেখেছেন। জানলেন কিভাবে? প্রভু পরে দেখলেন লোচন তো ছিল না। আর এটা তো কেউ দেখে না, শুধুমাত্র আমি জানি, কেউ দেখে নাই, শুধুমাত্র আমি জানি। তাহলে লোচন জানলো কিভাবে যে আমার পায়ের মধ্যে চৌকাটে আঘাত লেগেছে, রক্ত যখনই ঝরবে আমি আমার আরেক পা দিয়ে সেই জায়গার মধ্যে কতস্থানে ধরে রেখেছি? এটি লোচন জানলো কিভাবে? কারণ লোচন তার মন আমার মহাপ্রভুকে দিয়েছিল। স্বাভাবিকভাবে যে তার মন ভগবানকে দেয়। রাধারানী জানতেন কিভাবে কৃষ্ণের কখন কোন সেবা লাগবে, জানতেন কিভাবে? কারণ মন সে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। মন যখন স্বাভাবিকভাবে আমরা কাউকে দিয়ে দিবে, দেখবেন আমাদের মনের সঙ্গে তার মনের ভাবনা মিলে যাবে। মিলবে কিনা গো?
আজকে দেখুন লোচন উপস্থিত ছিলেন না, কিন্তু লোচন দাস ঠাকুর তিনি লিখলেন কিভাবে? কারণ লোচন উপস্থিত দেহগতভাবে নাই থাকতে পারে, কিন্তু লোচনের মনটা পড়ে থাকতো আমার মহাপ্রভুর শ্রী চরণে। এই জায়গায় বলল মন ভগবানকে দিলে যেই জায়গায় থাকেন না কেন সেই জায়গায় বৃন্দাবন। এই জন্য তুই বলছেন মনোমোর বৃন্দাবন, আমার মনই হলো আমার বৃন্দাবন। ভক্তরা যেই জায়গায় যায় সেই জায়গাতে বৃন্দাবন হয়ে যায়। কেন গো মা? ভক্তরা যে জায়গায় যায় ভক্তদের সঙ্গে একটা জিনিস থাকে, সেটা হলো হরি নাম, সেটি হলো কৃষ্ণ নাম। যে জায়গায় হয় মধুর কৃষ্ণ নামের ধ্বনি, শুনো হে কলিযুগের জীব, সেই জায়গায় হলো নব বৃন্দাবন। এই জন্য বৈষ্ণবরা যে জায়গায় যায় সেই জায়গায় পরম পবিত্র হয়ে যায়। এই জন্য বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়, কখনো যেন অপরাধ না হয়। নিজের দোষ যেন সর্বদা দেখার চেষ্টা করি, কদাপি অন্যের দোষ দেখা যাবে না। একবার এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমাদের এই হৃদয়ের ক্ষেত্রের মধ্যে যেন ভক্তি জাগরিত হয়। এই জন্য বৈষ্ণব চরণে আশ্রয় নিব, কৃষ্ণ কথা শুনবো, হরি কথা শুনবো, হৃদয়ে ভক্তি জাগরিত হবে। যার হৃদয়ে ভক্তি জাগরিত হয় তার এই হৃদয় কখনো জ্বালা যন্ত্রণায় পূর্বে না, কখনোই পূর্বে না। এটি প্রমাণ কি? সমগ্র লঙ্কা পুড়িয়ে দিয়েছিল হনুমান, কিন্তু একটা ঘর পোড়ালো না। মা তোমরা কি বলতে পারবে সেই ঘরটা? সমগ্র লঙ্কা কে জানে পিছন থেকে বললো, কি বললা গো মা? বিভীষণ একবার সমগ্র লঙ্কা পুড়িয়ে দিয়েছে মা, কিন্তু একটি ঘর পুরালো না। মা আমাকে বলতে পারো পুরালো না কেন? কেন? তার সারা ঘরের মধ্যে রাম নাম লেখা ছিল, তুলসী কানন ছিল, তার মুখের মধ্যে ছিল সর্বদা রাম নামের ধ্বনি, হৃদয়ে ছিল রামের প্রতি ভক্তি। কি গো মা, যার রামের প্রতি ভক্তি থাকে সেই ঘর কি হনুমান পুরাতে পারে? তো এখানে শিক্ষা দিল, এটি একটি রূপক কথা। এখানে শিক্ষা দিল যার হৃদয়ে ভক্তি আছে জগতের মায়া তার হৃদয়কে পুরাতে পারে, ভক্তি থাকা প্রয়োজন। আজকে সমগ্র লঙ্কা জ্বালিয়ে দিল, কিন্তু একজনের ঘরকে জ্বালাতে পারলো না বিভীষণ। বিভীষণের সমগ্র ঘরের মধ্যে লেখা ছিল শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, হৃদয়ে ছিল শ্রীরামের প্রতি ভক্তি, আর মুখের মধ্যে ছিল শ্রীরাম নামের ধ্বনি। যার হৃদয়ে ভক্তি থাকে জগতের কষ্ট তাকে প্রভাবিত করতে পারে না, তার রক্ষা একজন করে, তিনি হলো আমার ভগবান। এই জন্যই তো বলছেন ভগবান যাকে রক্ষা করে জগতের কেউ তার অনিষ্ট করতে পারে না। এই জন্য ভক্তি আছে যার হৃদয়ে, ভগবান আছে তার সঙ্গে। যার সঙ্গে ভগবান আছে ভগবান সর্বদাই তাকে রক্ষা করবে, কখনো তাকে বিপদের মুখে ফেলে দিবে না। কিন্তু যারা ভক্তি করে তাদের জীবনে বাধা বেশি আসে না মা? ভগবান বলছে যে আমাকে চাই তাকে আমি না চাই, যে আমাকে চাই তাকে আমি না চাই। কিসে না চাই? দুঃখ রূপ যন্ত্রণার মধ্যে না চাই, পরীক্ষা করার জন্য। আমি দেখব স্বর্ণকাররা সোনাকে পোড়ায় কাটি সোনাতে পরিণত করার জন্য। ভগবানও ভক্তকে জ্বালা যন্ত্রণা দেয়, হয়তোবা সবাই সেটা সহ্য করতে না পেরে আমরা মুখে বলি এত ডাকি, আমার এত কষ্ট কেন, তোমার নামই আর করবো না। এটি ভক্তরা কখনোই বলবে না। ভক্তরা এটি বলবে, প্রভু যত কষ্ট আছে দাও, কিন্তু সহ্য করার শক্তিটাও আমাকে একটু দিও, আমি যেন সর্বদা বলতে পারি আনিতাই রাধে, নিতাই যেন আমি বলতে পারি। এই জন্য মা এই মনুষ্যরূপী যৌবন ধন সম্পদটা এখনো যে সময় আছে একটু নিতাইকে দেওয়ার চেষ্টা করো, একটু রাধারানীর চরণে দেওয়ার চেষ্টা করো। খুব মার্মিক একটি কথা মনে পড়ে যদি বলার চেষ্টা করি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। রামচন্দ্র কবিরাজ বিয়ে করতে গিয়েছেন, মা মন দিয়ে শুনবেন। বিয়ে করার পরে পালকিতে করে যখন বউকে নিয়ে আসবেন, নতুন সদ্য নতুন বউকে নিয়ে যখন আসবে, মা খেয়াল করে শুনবেন, কথাটা মন দিয়ে শুনবেন। মহাপ্রভুর দ্বিতীয় কলেবর যার নাম হলো শ্রীনিবাস আচার্য। নাম কি সবাই বলে? শ্রীনিবাস আচার্য। সুশীতল একটি বটবৃক্ষের নিচে বসে হরিকথা ভক্তদের শোনাচ্ছেন, শিষ্যদের শোনাচ্ছেন। হঠাৎ কি হলো মা, রামচন্দ্র কবিরাজ তার নতুন স্ত্রীকে পালকিতে করে নিয়ে যখন বনের ওই পথ দিয়ে যাবে, হঠাৎ পালকিটা থামানোর পরে যখনই সে একটু এগিয়ে যাবেন শ্রীনিবাসের কাছে, শ্রীনিবাস ভাগবত পাঠ করতে করতে শিষ্যদের ডেকে বলল, ওই দেখ একটি সুন্দর যৌবনে ভরা একটি যুবক আসছে, ওর ওই ধন সম্পদ, যৌবন রূপ ধন সম্পদটা এখন কামিনীর পিছনে চলে যাবে, ভগবানের পিছনে।
ওই দেখ, তোরা সবাই দেখ, এত সুন্দর ধন সম্পদ রূপী যৌবন, ওই যৌবনটা এখন কামিনীর পিছনে চলে যাবে, তোর আর ভোজন হবে না। এই যৌবনটা, ওই যৌবন রূপী ধন সম্পদ ও যদি ভগবানের দিকে দিত, ওর জীবন সার্থক হতো। এই কথাটা কার কানে গেল? রামচন্দ্র কবিরাজের। এটি যাওয়ার পরে আর মনে শান্তি পাচ্ছে না। কি বললো উনি? এই কথাটা কি বললো উনি যে আমার এই যৌবন রূপী ধন সম্পদ এখন কামিনীর পিছনে চলে যাবে, এটি বুঝি আর লাগবে না ভগবানের সেবায়? কি বললো উনি এই কথাটা? বাড়িতে গেলেন, যখন বাসর রাত, সে ঘরে আর যায় না। স্ত্রী অনেকক্ষণ বসে রইল, দেখলো স্বামী আসে না। জানলা দিয়ে চেয়ে দেখলো স্বামী ক্রন্দন করছে। তখন ভাবলো মনে হয় তার যোগ্য স্ত্রী আমি নই, এই জন্য সে ক্রন্দন করছে। তার কাছে গেলেন, গিয়ে হাত ধরে বলছেন মনে হয় আপনার যোগ্য আমি নই, এই জন্যই আপনি আজকে বাসর রাতে ক্রন্দন করছেন। বলছেন তুমি যেটা ভাবছো সেটা নয়। সমস্ত ঘটনা খুলে বললেন। বলছে তোমাকে নিয়ে যখন আমি আসছিলাম পালকিতে করে, তখন একজন সাধু সে আমাকে দেখে বলল আমার না এই ধন সম্পদ রূপী যৌবনটা এখন কামিনীর পেছনে ব্যয় হয়ে যাবে, এটি নাকি ভজনে আর লাগবে না। এটি শুনে আমি আজ স্থির থাকতে পারছি না। তখন স্ত্রী বললেন আপনি আছেন এখানে, কিন্তু আপনার মনটা পড়ে রয়েছে ওই সাধুর কাছে, আপনি চলে যান। এই কথা বলবে প্রথম দিনে, প্রথম রাত্রে কেউ বলবে কি এই কথা? সে বলে আপনি চলে যান, যদি আপনার গুরুদেব আপনাকে পাঠায় তাহলে আসবেন, অন্যথায় আর আসতে হবে না, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম। এটাকে বলে সহধর্মী। কি বলবো এটাকে? যে তার পতি দেবতাকে স্বধর্মে প্রতিষ্ঠিত করে, স্বধর্ম করতে বাধা দেয় না, করতে উৎসাহ দেয়, সেই তো হলো সহধর্মী, সেই তো হলো স্বামী। যে বাধা দেয় সে কি করে স্বামী হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্য ধর্ম কর্মে মায়েদের উচিত বাবাকে বাধা না দেওয়া, বাবাদের উচিত মাকে বাধা না দেওয়া। কিন্তু আমার এলাকার মাগণ অনেক 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 তাদের হৃদয়ে ভক্তি আছে, তারা ধর্ম অনেক করে, তাদের হৃদয়ে অনেক ভক্তি। আপনাদের তাতুর চরণে মা আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বামীগণকে ভাগবত পাঠে পাঠানোর জন্য। আমাদের চাতলপাড়ে আমাদের গৌর হরির মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ হয়, রবিবারে হয়, পুরুষদের হয়। গীতা পাঠ যদিও পুরুষ মহিলা বিচার নাই, কিন্তু এখানে চেষ্টা করবেন তাদের একটু পাঠানোর জন্য। এটি বিশেষ মঙ্গল হবে, বিশেষ কল্যাণ হবে। চেষ্টা করে যাও, বলবেন শুনে না আসরিক প্রবৃত্তি বেশি, চেষ্টা করো, বলে যাও, কাজ হয় না, নিতাই চরণে গিয়ে প্রার্থনা করো, হে নিতাই আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, তোমার অধম সন্তানকে তুমি কৃপা করো, বলো না? সবার উচিত নিজের সন্তানকে পাঠানো। আপনারা তো বুঝেন, আপনারা জানেন আমার থেকে অনেক ভক্তি, জ্ঞান, দক্ষতা, বয়স, জাগতিক পারমার্থিক সমস্ত দিকে আপনারা এগিয়ে। এটি যদি আপনারা চেষ্টা করেন বিশেষ উপকার হবে, ক্ষতি কিছু হবে। একটু সময় ভগবানকে তো দেওয়া যায়। চলে গেলেন কার কাছে? স্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়ে। হ্যাঁ মনে কি আনন্দ। চলে গেলেন কার কাছে? গোমা শ্রীনিবাস আচার্যের কাছে। এইদিকে শ্রীনিবাস আচার্য তার ভজন কুটিরে প্রদীপ জ্বালিয়ে বসে আছেন, দরজা লাগাই না। যখনই অনুমতি প্রার্থনা করবেন ঘরে আসবো কিনা, অনুমতি প্রার্থনা করার আগেই বলছেন চলে আসো, তোমার জন্য প্রদীপ জ্বালিয়ে আমি অপেক্ষা করছি। আমি জানতাম তুমি আসবে আমার কাছে, আমি এই জন্যই তোমার জন্য অপেক্ষা করছি। এটি বলার অর্থ হলো খুবই মার্মিক একটি দৃষ্টান্ত। এটি বলার অর্থ হলো এই যৌবন রূপী ধন সম্পদ একবার যে হেলায় কাটিয়ে দেয় তার এই জীবন বৃথা হয়ে যাবে। এই জন্য বলছেন যে যারা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসিবা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ধারা আসে। এই জন্য ভজন এই যৌবন থাকতে, পূর্ণিমা দেহে থাকতে, অমাবস্যা আসলে আর হবে না। এই জন্যই তো বলছে পূর্ণিমা তো থাকবে না রে ভাই, আসবে অমাবস্যা, চিরদিন থাকবে না তোমার এই দেহের জোর ক্ষমতা। এখন অনেক জোর, অনেক ক্ষমতা, মানুষকে আঘাত দাও, একদিন তুমিও হবে সে বৃদ্ধ। চিন্তা করে দেখো মন, সেই সময় তোমারও আসবে। সেদিন কি হবে? যে যেমন করব, মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, সেটা আমাকে পেতেই হবে, সেটাকে আমাকে পেতেই হবে। এই জন্য কর্মটা যেন ভালো হয়। কীর্তিমানের মৃত্যু নয়, বলে না একটা কথাই, জগতে কীর্তি রেখে যাও। সব থেকে বড় কীর্তি হলো রাধা কৃষ্ণের ভক্ত, রাধা কৃষ্ণের ভক্ত। এই জন্য মা সেই ধনটা পাওয়ার চেষ্টায় আমরা এখানে আসি, আমরা বৈষ্ণব সঙ্গ ভক্তি সঙ্গ করার চেষ্টা করি। সেই ধনটা কি গো মা? যখন রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করলেন জগতের মধ্যে কোন ধন হলো সর্বশ্রেষ্ঠ, কোন ধন গো মা?
যার কোটি টাকা আছে সেই ধন, যার রূপে রূপে গৌরবে যে অনেক সৌন্দর্য, যে কথায় পারদর্শী সেই ধন না মা, সেই ধন নয়। তখন রায় রামানন্দ বললেন মহাপ্রভুকে, কৃষ্ণ ধন আছে যার হৃদয়ে, রাধা কৃষ্ণ প্রেম যার, জগতে তার মতো দুনিয়ার কেউ নাই। বলি কি, বৈষ্ণবের মতো স্বাভাবিকভাবে সাময়িক কষ্ট থাকতে পারে, কিন্তু বৈষ্ণবের মতো জগতে দুনিয়ার কেউ নাই। সাধুর মতো জগতে ধনী কেউ নাই। হয়তোবা টাকা না থাকতে পারে, হয়তোবা ঘর বাড়ি না থাকতে পারে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, সাধুর মতো ধনী জগতে আর কেউ নাই, কেউ নাই মা। আমরা তো সবাই বারাটিয়া, বারাটিয়া না? আরে কিসের বারাটিয়া? আপনার তো অনেক জমি, আমার তো অনেক জমি, অনেক টাকা, আমি কিসের বারাটিয়া? বারাটিয়াদের আমরা তেমন সম্মানও করি না। একটি নাম বলি, বারাটিটা আমরা বলি না মা, বলি কিনা মা? রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ বলছে, নিম্বাক আচার্য, জগতের বারাটিয়া হলাম আমরা সবাই। আহা, এটা যদি আমার বোঝাই হতো, অহংকার তো আমার আসতোই না। দেখবেন স্বাভাবিকভাবে বারাটিয়ারা যখন কোনো ঘরে থাকে, তারা কিন্তু অন্যের অধীন হয়েই থাকে, অন্য যতদিন রাখবে ততদিনই থাকবো। যদি বলে চলে যাওয়ার জন্য, আর তো কোনো উপায় নাই। আছে কি উপায়? তো বলছেন তাহলে আমাদের কি হবে গো মা? আমরা কি বারাটিয়া? অবশ্যই আমরা বারাটিয়া। প্রকৃত প্রদত্ত একটা দেহ নিয়ে আছি, প্রকৃতির যেদিন ইচ্ছা হবে তার ধাক্কা দিয়ে বের করে দিলে আর থাকতে পারবো না। তাহলে শিখবেন, যারা বারাটিয়া তাদের দেখে শিখবেন, এই জগতে আমিও বারাটিয়া, চিরদিন থাকবো না, চিরদিন সম্পত্তি নিয়ে থাকতে পারবো না, একদিন আমাকে চলে যেতে হবে, একদিন আমাকে চলে যেতে হবে। ওই জন্য বলছেন জগতে এসেছি গর্ব করার মতো, অহংকার করার মতো কি আছে তোমার? জন্ম যখন হয়েছিল কিছু কি নিয়ে এসেছিলাম? নিজের মাধ্যমে জন্মটা হয়েছে না মা বাবার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। নামটা কে রেখেছিল গো? অন্যরাই তো রেখেছিল। আটাটা কে শিখালো? অন্যরাই তো ধরে ধরে শিখালো, অন্যরাই ধরে ধরে শিখালো। বিবাহ অন্যদের মাধ্যমে তো বিবাহটা হলো, হলো কিনা বলেন? যখন মারা যাবো শ্মশানে কি হেঁটে যেতে পারবো? তাহলে অহংকার করি কিসের আমরা মা? কিসের আমরা অহংকার করি? এই শ্বাস নিচ্ছি, আবার শ্বাসটা ফেলতে পারবো কিনা গ্যারান্টি আছে কি? এক পা আবার এগোতে পারবো কিনা গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থায় মৃত্যু আসবে। মৃত্যুর হাত থেকে এত সহজে কেউ বাঁচতে পারবে না। আসবে একদিন এই মৃত্যু, সমস্ত কিছু তোমার শেষ হয়ে যাবে। এজন্য মন, এখনো যে সময় আছে, একবার প্রাণ ভরে বলো, নিতাই আমি আর পিছনের দিকে দৃষ্টি দিব না, আমি আমার বাকি সময়টা একটু তোমাকে দেখে যেন বিদায়। এই জন্য মা, আপনাদের রাতুল চরণে আমি অধম দিন অতি দিন আমি নিবেদন করে বলবো, ভগবানকে ভালোবাসতে হবে, প্রয়োজন তাকে ভালোবাসা। তাকে ভালোবাসতে না পারলে, মন তাকে না দিতে পারলে, জীবন ধন আদি সব বৃথা। এই জন্য বৃথায় যেন জীবন না যায়। যথার্থ বৈষ্ণব চরণে আত্মসমর্পণ করে বৈষ্ণবদের ভালোবাসেন, ভগবানকে ভালোবাসা হবে। আমার এ বুঝিবার যার আছে অভিলাষ, সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চায়, সে প্রথমে তাকে ভজনা করুক যে আমাকে ভালোবাসে, যে আমার মঙ্গল প্রিয় দাস। এই জন্য মা, বৈষ্ণব দেখলে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন। এগুলো জানাতে হয় মা, না জানালে সেই সাধুর চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। যদি লজ্জা থাকলে কি হয় কি মা? লজ্জা ঘৃণা ভয় তিন তাকিতে ধর্ম নাই হয়। এই জন্য যথার্থ সাধু বৈষ্ণব দেখলে প্রণাম জানাতে, আমি বলি কি সবাইকে প্রণাম জানাতে হয়, শুধু বৈষ্ণব নয়, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি সবাইকে প্রণাম করবো। কেন গো মা? সবার বিপরীতে কে আছে ভগবান। আমরা কি দেওয়ার চেষ্টা করি? চেষ্টা আমরা করি না। এই জন্যই তো রামকৃষ্ণ দেব তার কথামৃত বলছেন, ডাক্তারের সঙ্গে ডাক্তারের দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, ডাক্তারের বিষয় নিয়ে। রোগীর সঙ্গে রোগীর দেখা হলে রোগীর কথা বলে, সাংসারিক লোকের সঙ্গে দেখা হলে সংসারের কথা বলে, বলে কিনা গো? আর ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে বলে জয় নিতাই। এই জন্য নিবেদন, বিষয় কথা যত বলিবে ব্যথা ছাড়া হৃদয়ে আর কিছু আসবে না। সংসারের কথা যত বলিবে কষ্ট ছাড়া আর কিছু আসবে না। সংসারে মানুষদের কাছে যত বেশি আশা করবে, কষ্ট ছাড়া আর কিছু আসবে না। এজন্য আশা কমিয়ে দাও, নিতাই চরণে একটাই আশা রাখো, নিতাই তুমি মিলে জগতে বান্ধব কেউ নাই, আমার মতো পতিতকে অধমকে তুমি কৃপা করো, তুমি কৃপা করো। এই জন্য এটি বলবেন নিতাইয়ের কাছে, এটি বলা একান্ত প্রয়োজন। ভগবান নিতাই তিনি কৃপা করবেন, পরম দয়াল নিতাই চায় তিনি কৃপা করবেন, কিন্তু আমাদের চাইতে হবে কিনা? আমার বাবা বিনোদ বিহারী বাবাজি মহারাজ বৃন্দাবনের অন্যতম বিভূতি। বাবা বলছেন
রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত, শেষ করে দিব, রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু আমরা চাইতে পারি না, চাওয়াটা অনেক দুর্বল। আমরা চাই জগতের জিনিস, ভগবানের কাছে নানান ধরনের নানা কিছু চাই, কিন্তু বলি না হে রাধারানী আমার মতো অধমকে তুমি কৃপা করো। চাইতে পারি না, হবে কিভাবে? রাধারানী তো ব্যস্ত কৃপা করার জন্য, এই জন্য চাইতে হবে, চাওয়া যেন দুর্বল না হয়। হে রাধে, হে করুণাময়ী রাধে, আমি যেন সর্বদা রাধে তোমার নাম করতে পারি। রাধে রাধে বলিবে, মনের মধ্যে দেখবে আনন্দ আসবে। এই জন্য যখনই বলবে হে রাধে, দেখবেন হৃদয়ের মধ্যে অন্য রকমের এক আনন্দ আসবে। ওই জন্য দেখবেন বৃন্দাবনের সবাই একটি কথা বলে, প্রেম সে বলো আওয়াজ নয়, সবাই এটি বলবেন। এবং মায়েদের চরণে একটি নিবেদন করে পাঠ বিশ্রাম দিব। মা তোমরা হরে কৃষ্ণ নাম জপ করো না, মালার মধ্যে করো কিনা? করো। আপনাদের চরণে একটি নিবেদন আমি করে যাচ্ছি। আমরা দেখবেন মালা শুরু করতে গেলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলি না, আপনাদের চরণে আমি আপনাদের সন্তান একটি নিবেদন করি। আপনারা চেষ্টা করবেন এক মালা, মানে এক গুটি হলো এক মালা, এক মালা তো সবাই বুঝেন, বুঝেন না মা? 108টা গুটি অতিক্রম হলে এটাকে স্বাভাবিকভাবে আমরা এক মালাই বুঝি, আমরা অন্যদিকে যাব না, অন্যদিকে আমরা এখন আর যাব না। তো আমি আপনাদের চরণে নিবেদন করে বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটি বলে যেন আমরা 108টা গুটি পারি। করা যায় না মা? করা যায় কিনা বলেন? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এক গুটি ধরলাম, আবার আরেকটা বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এভাবে চেষ্টা করবেন, এটি আমার কথা নয়, এটি আমার বাবার কথা। এই জন্য আপনাদের চরণে একটু নিবেদন করে বলবো, মালা তো আপনারা করেন, রাধে রাধে অনেকে জপ করেন, এখন এটি পঞ্চতত্ত্বের এই মহামন্ত্রটা জপ করা যায় কিনা? আমার কথাটা কি কঠিন লেগেছে না? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, এভাবে একটু চেষ্টা করবেন। আর রাধে রাধারানীর চরণে এই প্রার্থনা, রাধারানী আমার মতো অধমকে কৃপা করো। এই জন্য রাধারানীর কাছে প্রার্থনা দেখি আজকে এই মহতী অনুষ্ঠান ভাগবতীয় পাঠ এখানে বিশ্রাম দিব। আজকে এই ভক্ত আঙ্গিনে আমরা যারা এসেছি, ভক্তরা যে মনোরথে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার ভগবান কৃপা করে সেই মনোবাঞ্ছা যেন পূরণ করে, এই কামনা রেখে আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম করলাম। বিশ্রাম দেওয়ার পূর্বে গৌর অনুরাগী জন সুধীবৃন্দ আপনাদের চরণে নিবেদন, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে।